আপনারা জানেন গতকালকেও প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, এর আগেও ঘোষণা হয়েছে আমাদের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা। এটি একটি আমরা গত 16-17 বছরের ফ্যাসিস্টের যে নির্যাতন নিষ্পেষণের জাতাকলে পড়ে আমরা যে অবস্থায় ছিলাম, আল্লাহর মেহেরবানি ইসলামী আন্দোলনকে ফ্যাসিস্টরা দমন করতে পারেনি, কিন্তু ইসলামী আন্দোলন দমে যাওয়ার পাত্রও নয়। কিন্তু আগামী দিনে ইসলামী আন্দোলনের ফসলকে গড়ে তোলার জন্য জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী সারা দেশে যে নির্বাচনী আবহাওয়া তৈরি করেছে, সেই আবহাওয়া বরেচং ব্রাহ্মণপাড়ায়ও লেগেছে। আমরা বরেচং ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণকে নিয়ে আগামী নির্বাচনের বিপ্লব উতরে যেতে চাই ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে মূলত আজকে এখানে আহ্বান করা হয়েছে। আমরা যারা ঢাকায় থাকি, আমাদের কি কাজ করা উচিত, আর আমাদের এলাকায় যারা নেতৃবৃন্দ আছেন, জনগণ আছেন, আমাদের দরিদ্র মানুষেরা আছেন, তাদের কাছে আমাদের কি দাওয়াত নিয়ে যাওয়া উচিত, এই সমস্ত কর্ম পরিকল্পনা নিয়ে আমাদের মোহতারাম দায়িত্বশীলগণ নিঃসন্দেহে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের বরেচং ব্রাহ্মণপাড়ায় আমরা একজন যোগ্য প্রার্থী পেয়েছি। আল্লাহর শুকরিয়া যে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের হাতে গড়া, আমাদের হাতেই যিনি ইসলামী আন্দোলনের হাতে খড়ি হয়েছে, সেই সময় আমি ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা উত্তর জেলার সভাপতি ছিলাম। তো দিনে দিনে অনেক কাঠখড় পুড়িয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির মতো দায়িত্ব পালন যিনি করেছেন, তিনি নিঃসন্দেহে বরেচং ব্রাহ্মণপাড়ার আগামী দিনের কান্ডারি হওয়ার যোগ্যতা রাখে। আমরা যদি সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আমাদের সকল প্রকার যোগ্যতা এবং অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আশা করা যায় আগামী দিনে বরেচং ব্রাহ্মণপাড়ায় ইসলামী আন্দোলনের তথা জামাত ইসলামের বিপ্লব সংগঠিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, আসুন আগামী দিনের বরেচং ব্রাহ্মণপাড়াকে ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটি হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ এলাকা থেকে, নিজ নিজ পরিচয় থেকে আমরা যদি আমাদের আন্দোলনকে বেগবান করতে পারি, আমরা যদি বরেচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের কাছে আমাদের আদর্শকে তুলে ধরতে পারি, ইসলামী আন্দোলনের বাস্তবতাকে তুলে ধরতে পারি, ফরজিয়তের বাস্তবতাকে যদি আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা একটি বিপ্লবের দ্বার প্রান্তে উপস্থিত হতে পারবো ইনশাআল্লাহ।